সময় নিউজরুম লাইভের আর নিউজরুম লাইভের শুরুতে আজ নজর রাখতেই হবে যে আজ সন্ধেবেলা ঠিক কি হলো তৃণমূল ভবনে। হ্যাঁ, দেখা গেল তৃণমূল ভবনে নব তৃণমূলের বিধায়করা তারা পৌঁছে গেলেন। তৃণমূল ভবন দখল নিল নব তৃণমূল। এই পার্টি অফিস কোথায়, এই তৃণমূল ভবন কোথায়? ইএম বাইপাসের যে পার্টি অফিস, সেখানে যে ছবি আপনাদের দেখাচ্ছি, নব তৃণমূলের যারা বিধায়ক তারা পৌঁছে গেলেন। তৃণমূল ভবনে পৌঁছলেন কারা? পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন, ববি হাকিম, জাভেদ, এরা পৌঁছে গেলেন। শুধু তাই নয়, দেখুন তারা বসেন, নিজেদের মতো করে বৈঠক করেন, কথা বলেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি সন্ধ্যের সেই ছবি, মেট্রোপলিটনে ইএম বাইপাসে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনে নব তৃণমূলের বিধায়করা পৌঁছে যান। আর এরপর ঠিক কি ছবি দেখা গেল? বাইরেটাতে ব্যানার লাগিয়ে দেওয়া হলো। সেই ব্যানারটা দেখুন, আগের ব্যানারের সাথে এই ব্যানারের কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই ব্যানারেও লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, রয়েছে তৃণমূলের প্রতীক, কিন্তু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, বদলে চেয়ারম্যান লেখা রয়েছে। এবং চেয়ারম্যান হিসেবে কার নাম রয়েছে? অরূপ রায়ের নাম লেখা রয়েছে। সেই ছবিও আমরা দেখলাম যে নব তৃণমূলের বিধায়করা ব্যানারও লাগিয়ে দিলেন তৃণমূল ভবনের বাইরে। শুধু তাই নয়, এরপর কি দেখা গেল? বললাম না, গোটা সন্ধে একেবারে টান টান উত্তেজনা, নাটকীয় পরিস্থিতি দেখা গিয়েছিল। নব তৃণমূলের বিধায়করা তো ভিতরে গেলেন, বৈঠক করলেন, তারপর একে একে তারা বেরিয়ে এলেন। এবং বেরিয়ে এলেন যখন, শেষ অবধি তালা দিয়ে দেওয়া হলো। তালা দিয়ে বেরিয়ে গেলেন নব তৃণমূলের বিধায়করা। মানে এবার সেই তালার চাবি নব তৃণমূলের কাছে। তৃণমূল ভবনের সামনে যে নতুন পোস্টার দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং চেয়ারম্যান অরূপ রায়, এবং ডান দিকে আগে থেকে যে পোস্টার লাগানো ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও, ছবি থাকলেও, নতুন যে পোস্টার সেই পোস্টারে কিন্তু কোনো কারোর ছবি নেই, একেবারে লেখা রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এবং কিছুক্ষণ আগেই যখন নয়া তৃণমূল কংগ্রেসের যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আক্রুজ্জামান, ফিরাদ হাকিম তারা ভেতরে ঢোকেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন, এবং ঠিক অন্যদিকেই দেখা গেল ঠিক তৃণমূল ভবনের সামনে নতুন তৃণমূল ভবনে তাদের যে পোস্টার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং ঠিক সেই ঘাসের উপর জোড়া ফুল অর্থাৎ তৃণমূলের যে প্রতীক সেই প্রতীক রয়েছে। এবং শুধু পোস্টারের নিচে রয়েছে চেয়ারম্যান অরূপ রায়ের নাম। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম বা তার কোনো ছবি নেই। ঘরের ভেতরে ছবি থাকলেও নতুন যে পোস্টার সেই পোস্টারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি কিন্তু নেই, এমনটাই দেখা যাচ্ছে। ক্যামেরা সৌমেনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। আসলে মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন। উনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও। আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই। মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন। উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়, উনি থাকেন, ওনার ছবি থাকবে। যদি না থাকেন আমরা ছবি হটিয়ে দেবো। সেই ছবিটাই দেখাচ্ছি, দেখুন তালা দিয়ে দেওয়া হলো। বললাম না, বিধায়করা বেরিয়ে গেলেন, তালা দিয়ে দিলেন, আর সেই চাবি তার মানে নব তৃণমূলের কাছেই। এবার তৃণমূল ভবনে নতুন তালা নব তৃণমূলের। এরপর ঠিক কি ছবি দেখা গেল? নব তৃণমূলের যারা বিধায়ক তারা তো বেরিয়ে চলে গেলেন, কিন্তু নাম প্রতীকের পর এবার ভবন যুদ্ধ সেটা দেখা যাচ্ছে। দেখা গেল এই মেট্রোপলিটনে ইএম বাইপাসেই মমতা তৃণমূল যারা তারা পৌঁছে গেলেন। এবার দেখুন কুণাল ঘোষ রয়েছেন, তিনি পৌঁছে গেলেন। এবং সন্ধে তৃণমূল ভবনের সামনে দেখা গেল কুণাল ঘোষকে, মদন মিত্রকে, বৈশানর চট্টোপাধ্যায় তারা পৌঁছে গেলেন, কথা বললেন। নাম প্রতীক এগুলোর পর এবার দেখা যাচ্ছে ভবন যুদ্ধ। কারণ আমরা দেখলাম তৃণমূল ভবনের বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম রয়েছে ব্যানারে, দলের প্রতীক রয়েছে, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, নাম নেই, তার বদলে অরূপ রায়ের নাম ছিল। একটু দেখাই ছবিটা, ভবন দখল নব তৃণমূলের। সন্ধ্যের যে ছবি শুরুতে দেখা যাচ্ছিল তৃণমূল ভবনের ভিতরে গিয়ে বলছিলাম নব তৃণমূলের বিধায়ক যারা তারা নিজেদের মতো করে বৈঠক করেছেন, বেরিয়ে এসছেন। বেরিয়ে চলে যাওয়ার পর ঠিক এই ছবিটা দেখা গেল।
তৃণমূল ভবনে, সেখানে মমতা তৃণমূল তারা পৌঁছে গেলেন, মানে কুণাল ঘোষ পৌঁছে গেলেন, অর্থাৎ টিম মমতার যারা বিধায়ক রয়েছে মমতা তৃণমূলের তারা পৌঁছে গেলেন দেখলাম আমরা। শুধু তাই নয়, মদন মিত্র, কুণাল ঘোষের সঙ্গে বৈশানর চট্টোপাধ্যায় তারাও পৌঁছলেন। কারুর কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা যা করে সেরকম একটা কিছু ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি আছে, তার আইনের দিকগুলো তো আমরা তো কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন, যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না। তার বদলে বিজেপি বা পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়, আরে এইসব তো দলের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়। ওদের তো ওরা অফিস নয়, ওরা তো ইলেকশন কমিশনার গিয়ে বলেছে রাজডাঙ্গাতে ওদের অফিস। তো ওখানে কি করতে গেছে? ক্রিমিনাল টেস্ট গুন্ডামি করার জন্য গেছে। ও পোস্টার বাজিতে যদি হয়ে যেত তাহলে তো ভারতবর্ষ সবকিছুই হয়ে যেত পোস্টার বাজিতে। ওই অরূপ রায় চেয়ারম্যান হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, বেটিয়াবুরুজে ঘর হলো না। ক্রিমিনাল টেস্ট পাসার এগুলো, চোর ডাকাত গুন্ডা সব। দিল্লি পর্যন্ত দৌড়তে হবে, আদালতেও দেখিয়ে দেবো, জনতার আদালতেও দেখিয়ে দেবো দুজনকে। এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কি ঋতুপদ ব্যানার্জি। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম, সবচেয়ে বেশি যে নেমকারমি করেছে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। এবার দেখলেন দুপক্ষের এই যে টানাপোড়েন, রাতে তৃণমূল ভবনে পুলিশ কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল, আর রাতেই প্রগতি ময়দান থানায় কুণাল ঘোষরা তারা পৌঁছে গেলেন অভিযোগ জানাতে। সেই ছবি দেখাচ্ছি, তৃণমূল ভবন নিয়ে যুযুধান দুই তৃণমূল। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। অভিজিৎ, যে ছবিটা আমরা দেখাচ্ছি যে প্রগতি ময়দান থানায় অভিযোগ জানানোর জন্য পৌঁছে গেলেন মমতা তৃণমূলের যারা প্রতিনিধি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কি অভিযোগ জানাতে গেলেন থানায়? সোনিয়া, মমতা তৃণমূলের পক্ষ থেকে বলা যেতে পারে কুণাল ঘোষ, মদন মিত্র থেকে বৈশানর চট্টোপাধ্যায়, তারা প্রত্যেকেই এখানে তাদের যে অভিযোগ যে পুলিশরা কি তাদেরকে বলেছে যে চাবি যাদের কাছে তারাই তালা খুলতে পারবে। অর্থাৎ ইএম বাইপাসের পাশে, মেট্রোপলিটনের পাশে যে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়, সেখানে সন্ধ্যেবেলা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, ববি হাকিমরা যে তালা লাগিয়ে গেছে সেই তালা খোলার দাবি করেছিলেন কুণাল ঘোষ, মদন মিত্ররা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে চাবি যার কাছে থাকবে তালাই খুলতে পারবে, নতুন করে কাউকে তালা লাগাতে দেওয়া হবে না এবং তালা ভাঙতেও দেওয়া হবে না অবশ্যই। এবং সেই কারণেই এখন ওই বাড়ির চুক্তিপত্র সেটাকে নিয়ে কুণাল ঘোষ, মদন মিত্র, বৈশানর চট্টোপাধ্যায় রায় তারা প্রগতি ময়দান থানায় ভেতরে ঢুকেছেন এবং তারা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা। পুলিশ যা বলছে তাতে টিম মমতার তৃণমূলের যারা প্রতিনিধি তারা কোনোভাবেই আর এই ভবন খুলতে পারবে না, মানে তারা যে দাবি জানাতে গেল সেটা গ্রাহ্য করা হলো না। এখনো পর্যন্ত দেখো, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম অবনতি না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভঙ্গ না হয়, অশান্তির পরিবেশ যাতে সৃষ্টি না হয়, তার জন্য পুলিশ বদ্ধপরিকর। এবং যেভাবে যে তালা লাগানো হয়েছে সেটা কিভাবে তারা সেটা পরবর্তীকালে আইনি পদ্ধতিতেই ঠিক হবে, তবে পুলিশ কোনোভাবেই এই তালা ভাঙতে দেবে না বা অন্য কাউকে সেখানে নতুন করে তালা লাগাতে দেবে না। অর্থাৎ যারা তালা লাগিয়ে গেছেন, যাদের কাছে চাবি রয়েছে, তারা তালা খুলতে পারবেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিম থেকে শুরু করে আখরুজ্জামান তারাই তালা লাগিয়ে দিয়ে গেছেন, তাদের কাছেই চাবি রয়েছে। এবং মূল প্রবেশদ্বার সেখানেও যেমন তালা লাগানো আছে, পাশে আরো একটি প্রবেশদ্বার সেখানেও তালা লাগানো আছে। কুণাল ঘোষা দাবি করেছিলেন যে পাশের যে প্রবেশদ্বার তার চাবি তাদের কাছে আছে। পুলিশের বক্তব্য এরকম হয় না। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে একটু জানতে চাইবো। আবির, আমরা সন্ধ্যে থেকে নাটকীয় মুহূর্ত দেখলাম, কিন্তু সোমবার তো কমিশনকে ক্লারিফিকেশন দিতে হবে দুপক্ষকে, তার আগে কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আজকের এই গোটা ঘটনা, এর পিছনে রাজনীতিটা ঠিক কি?
প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে জবাব দুই পক্ষের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে হচ্ছে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের কাছে যে জবাব দেওয়া হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের তরফ থেকে, সেখানে তারা আগেভাগে বুঝিয়ে দিতে পারলো যে নাম তারা ব্যবহার করছিল, প্রতীক তারা ব্যবহার করছিল। এবার তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ও তাদের রয়েছে। দ্বিতীয়ত, যে সমস্ত নেতারা আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর যারা ভেতরে প্রবেশ করেছিলেন, তারা সেখানের মধ্যে ছিলেন, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত এবং বহুবার তারা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তারা গিয়ে বৈঠক করেছেন ওই পার্টি অফিসের মধ্যে গিয়ে। ফলে আগামী দিনে আইনি লড়াইয়ে যদি চ্যালেঞ্জ হয় বা নির্বাচন কমিশনের কাছ থেকে যদি চ্যালেঞ্জ হয়, তাহলে সেটাও তারা বুঝিয়ে দিতে পারবেন। তৃতীয়ত, এই যে তাদের যাওয়া, এবং আমরা দেখতেও পেলাম যে নব্য তৃণমূলের নেতারা যখন বেরিয়ে চলে আসছেন, তখন দেখতে পাওয়া গেল ওই বাড়ির যিনি মালিক, সেই মালিকের যিনি ছেলে, যিনি ওই বাড়ির মালিকই বলা চলে, তিনি তালা লাগিয়ে দিলেন এবং তিনি চাবি নিয়ে চলে গেলেন। ফলে নব্য তৃণমূলের যে নেতারা তারা যখন ভেতরে প্রবেশ করেছিলেন এবং বেরোলেন, সেই সম্পর্কে বাড়ির মালিক অবহিত। তার কারণ কিছুদিন আগেই এই অস্থায়ী তৃণমূল কংগ্রেস ভবন নিয়ে যখন চ্যালেঞ্জ হয়েছিল, তখন দেখতে পাওয়া গিয়েছিল যে বাড়ি ছেড়ে দিতে হবে এমন বক্তব্য তাদেরকে বলা হয় কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে। 4 তলা 3 তলার অংশ পরবর্তী সময় ফাঁকা করা হয়। এবং তারপরেও দেখেছিলাম যে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য তারা প্রগতি ময়দান থানাতে গিয়েছিলেন এবং থানাতে বলে এসেছিলেন যে অন্য কেউ যাতে প্রবেশ করতে না পারে। কিন্তু এদিনকে নব তৃণমূলের তরফ থেকে যেহেতু ওখানে মালিকের ছেলে উপস্থিত ছিলেন, ফলে ধরেই নেওয়া হচ্ছে যে তার অনুমতি নিয়ে, এবং তারা জানাচ্ছেনও যে তার অনুমতি নিয়ে তারা সেখানে ভেতরে প্রবেশ করেছেন। কিন্তু আজকে এই পার্টি অফিসে পৌঁছে যাওয়াটা কোনো নিছক পার্টি অফিসে পৌঁছে যাওয়ার মতো বিষয় নয়। আসল উদ্দেশ্যটাই হচ্ছে, এই পার্টি অফিসে পৌঁছে যাওয়ার কারণটাই হচ্ছে যে সোমবারে তাদের যে তথ্য প্রমাণ তারা জমা দেবেন, যে চিঠি জমা দেবেন, সেখানে তারা দাবি করবেন যে তারাই পুরনো দিন ধরে তৃণমূল কংগ্রেস করেন এবং তাদের ওই পার্টি অফিসে যাতায়াত রয়েছে। ফলে সেটা তাদের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা যোগ করতে পারে। ফলে সেই কারণেই হচ্ছে তারা গিয়ে আজকে সেখানে সন্ধ্যাবেলা উপস্থিত হয়েছিলেন। বেশ আবির, তৃণমূলে এবার ভবন যুদ্ধ, তৃণমূল ভবন দখল, নব তৃণমূলের কটাক্ষ বিজেপি। এটা আমাদের কাছে ইন্টারেস্টিং ব্যাপার। তৃণমূল কংগ্রেসের দপ্তরের বাইরে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটা লেখা থাকবে, না তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটা লেখা থাকবে। বিষয়টা খুব একটা গ্রেট ইন্ডিয়ান সার্কাসের পর্যায়ে পৌঁছে গেছে। আজকে এত সুন্দর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে, শিক্ষার পরিবেশ, সবাই শুনছে, তৃণমূলের লোকজনেরাও সকালবেলায় ছিলেন। কিন্তু যেটা গান আছে না, চুরি ছাড়া কাজ নেই, এদের মন তো সেই চুরি চুরি করে। সে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি হোক আর অফিস চুরি হোক, বেশিক্ষণ তো এই পড়াশোনার পরিবেশ ভালো লাগবে না, তাই দলবদ্ধ হয়ে নেমে পড়েছে কোথায় কি চুরি করতে যাওয়া যায়। এখন তো গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করা যাবে না, তাই নিজেদের যা আছে ওইটাই চুরি করবে।